কিছু দেখা দরকার নেই। তৃণমূল পার্টির ক্ষমতায় চলে যাওয়ার পর যারা ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য যারা তৃণমূল করতো তারা পালিয়েছে। ক্ষমতার লোভে যারা তৃণমূল করতো তারা পালিয়েছে মমতা ব্যানার্জিকে ছেড়ে। এখন মমতা ব্যানার্জিকে তারা কি করেছে? ডেজার্শন করেছে। জাহাজে যখন জল ঢোকে, জাহাজ ছেড়ে আগে পালায় ইঁদুররা, লাফ মারতে আরম্ভ করে, পালিয়েছে তারা। তারা যখন পালাচ্ছে তখন যাদের কাছে যাচ্ছে তারা বলছে এইটা করো, সেইটা করো, ওইটা করো। তাই তার ব্যবস্থা হচ্ছে, বিশেষত কোনো শক্তি কাজ করছে। তৃণমূল পার্টিকে আরো বেশি দুর্বল করো, তৃণমূল পার্টিকে আরো ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই মানসিকতায় দ্বারা পরিচালিত হয়ে কোন শক্তি কাজ করছে। সে শক্তি নিশ্চয়ই সরকারি শক্তি। তারা তৃণমূলকে মানে ধনে প্রাণে মারার ব্যবস্থা করছে। এটা তারই সমস্ত এক একটা বই প্রকাশ। মমতা ব্যানার্জি নিজে দেখুক যে কাদেরকে নিয়ে তিনি সংসার করেছিলেন, আর কিছু বলবো না। মমতা ব্যানার্জির সব থেকে দুর্ভাগ্য হচ্ছে যে কাছের লোককে চেনে না, যারা দরবারি অর্থাৎ যারা তোষামোদকারী তাদেরকে চেনে। এই করতে গিয়েই একদিনে তার লেফটেন্যান্ট জেনারেল শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়েছিলেন। আজকে যার নেতৃত্বে বাংলা পরিচালিত হচ্ছে, যিনি বাংলার মুখ্যমন্ত্রী, একসময় তিনি বাংলার মুখ্যমন্ত্রীর ব্লু আইড বয় ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দোষ এইটা যে তিনি কাছের লোক চেনেন না, তিনি কে দরবারি লোক অর্থাৎ কারা তার তোষামোদকারী তাদেরকে তিনি গুরুত্ব দেন, প্রশ্রয় দেন, আশ্রয় দেন। সমস্যাটা এই জায়গাটা।